সেই ২০০ বছর আগের একটি জমিদার রাজবাড়ি আজও সংরক্ষণ করে রেখেছে এবং আগের সৌন্দর্য ধরে রেখেছে, যা অবাক করার মতন বিষয়। বাংলাদেশে আর এমনটি জমিদার বাড়ি আছে নাকি আমার জানা নেই। এইখানে মানুষ আজও বসবাস করে এবং বাড়িটি সংরক্ষণ করে রেখেছে, যা দেশের এবং ভবিষ্যৎ প্রজন্মকে জাগিয়ে তোলে। সত্যি তা ইতিহাসের পাতায় লেখা থাকবে। আজকে তুলে ধরব রাইজিং হেরিটেজ প্যালেসের ইতিহাস, যা স্থাপিত হয়েছিল 1823 খ্রিস্টাব্দে। নওগাঁ জেলার মান্দা উপজেলায় মৈনম গ্রামে দাঁড়িয়ে আছে ২০০ বছরের পুরনো একটি দৃষ্টিনন্দন মাটির রাজবাড়ি। চুনসুরকি দিয়ে নির্মিত কারুকাজ এবং দৃষ্টিনন্দন আলোকসজ্জার ভরা দোতলা এই বাড়িটি এখন সকলের নজর কাড়ে। আসেন স্থানীয়দের মতে এই বাড়ির কিছু ইতিহাস জেনে আসি। জমিদার সারদাপ্রসাদ রায়ের পিতা প্রায় ২০০ বছর আগে পাল সম্প্রদায়ের কাছ থেকে মাটির দোতলা বাড়িটি কিনে নেন এবং এখান থেকে তার জমিদারি প্রতিষ্ঠা করেন। পরবর্তীতে সারদাপ্রসাদ রায়ের অধীনে এই জমিদারি বাড়িটি প্রচলিত হতে থাকে, যা আত্রাই, দিনাজপুর এবং নাটোর পর্যন্ত বিস্তৃত ছিল। এই জমিদার বাড়ির সকল কর্মকাণ্ডই এই মাটির বাড়ি থেকেই পরিচালিত হতো। কথিত আছে জমিদার সারদাপ্রসাদ রায়ের দুই পুত্র ছিল, বরদাপ্রসাদ রায় এবং শরৎ রায়। বরদাপ্রসাদ রায়ের পরিবারকে বলা হতো বড় তরফ, শরৎ রায়ের পরিবারকে বলা হতো ছোট তরফ। বরদাপ্রসাদ রায় তৎকালীন সময়ে 1942 সাল থেকে যুদ্ধের আগ পর্যন্ত এই এলাকার প্রেসিডেন্ট ছিলেন, যা বর্তমান যুগের চেয়ারম্যানের সমতুল্য। তবে বরদাপ্রসাদ রায়ের সময় একটি মর্মান্তিক ঘটনা ঘটে। 1964 সালে 6 জানুয়ারি সাম্প্রতিক দাঙ্গার সূত্রপাত ঘটে, যার পেছনে ছিল জমিদার পরিবারের কিছু ব্যক্তির আচরণ। তাদের কারণেই এই দাঙ্গা ঘটে। দাঙ্গার ফলে এই পরিবারের 13 জন সদস্য নিহত হন এবং বরদাপ্রসাদ রায়ের স্ত্রীকে নির্মলভাবে হত্যা করা হয়। এই ঘটনায় বরদাপ্রসাদ রায় কোনো মতে প্রাণে বেঁচে যান এবং পরবর্তী সময়ে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। 1971 সালে স্বাধীনতা যুদ্ধের পর রায় পরিবারের সদস্যরা একে একে গ্রাম ছেড়ে চলে যান। সর্বশেষ বুরন রায় এবং বাবন রায় এ বাড়িতে ছিলেন। বর্তমানে ক্রয়সূত্রে এই জমির মালিক এস.এম. বোরহানি সুলতান গামা। গামার বড় ছেলে এস.এম. আসকার ইবনে সুলতান শান্ত। তার দাদু এই মাটির বাড়িটি কিনেছিলেন। পরে বাড়িটির ঐতিহ্য সংরক্ষণের সংস্কার কাজ করেন। নওগাঁ জেলার মান্দা উপজেলার ঐতিহাসিক মৈনম গ্রামে অবস্থিত এই রায়বাড়ি দেখতে দূর দূরান্ত থেকে মানুষ ভিড় জমায়। ইতিহাসে ভরা এই গ্রামের অন্যতম আকর্ষণ এই রায়বাড়ি, যা সময়ের স্রোতেও তার প্রাচীন ঐতিহ্য ও মর্যাদা ধরে রেখেছে। সর্বশেষ একজন মানুষ কত শৌখিন হলে ওই বাড়িটি ওইভাবেই টিকিয়ে রেখেছে, যা ২০০ বছর আগে ছিল। অবশ্য রাজবাড়ির এখন নতুন রূপে রং করা হয়েছে, যা ইতিহাসকে সাক্ষী দিচ্ছে। Now